নমস্কার সবাইকে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো তোমরা ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, দীঘার যে জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হবে, আজকের দিনে উদ্বোধন হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে। সেই মন্দিরেরই ভিতরের পুরো দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর আশা করি এই ভিডিও এখনো কেউ দেয়নি, দিয়েছে অনেকে, কিন্তু সেটা মন্দিরের বাইরের ভিডিও, ভেতরের দৃশ্য কেউ এখনো তুলে ধরিনি। আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো মন্দিরের ভেতরের দৃশ্য, ভেতরের লাইটিং সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ মন্দিরের রাতের দৃশ্য কত সুন্দর লাগছে। মন্দিরটা একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, এতটাই সুন্দর লাগছে চারিদিকের দৃশ্য। মন্দিরটা তৈরি করতে কিন্তু অনেক দিন সময় লেগেছে, আর এই মন্দিরটা 800 জন শ্রমিক মিলে তৈরি করেছে। এই মন্দির পুরোটাই বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছে, যে পাথরটা রাজস্থান থেকে আনা হয়েছে। 800 জন শ্রমিকের মধ্যে বেশিরভাগটাই কিন্তু রাজস্থানের মানুষ ছিল। এই মন্দিরের সিংহাসন থেকে শুরু করে জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা দেবী সবটাই কিন্তু নিম কাঠের তৈরি। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা করা হয়েছে, যেখানে রেগুলার 56 ভোগ রান্না করা হবে। জগন্নাথ দেবের ভোগে থাকবে 56 ভোগের আয়োজন। এই জগন্নাথ ধামের প্রবেশ দ্বার কিন্তু 4টে। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ আছে। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। আর একটা ভালো ব্যাপার, আমাদের আর পুরী যেতে হবে না জগন্নাথ দেবের দর্শন করার জন্য। দীঘা থেকেই দর্শন করে নিতে পারবো। আমাদের কলকাতা থেকে তো পুরী অনেকটাই দূর হয়, কিন্তু দীঘা অনেক কাছে হয়। আমরা সবাই একটু সুযোগ, একটু সময় পেলেই দীঘায় চলে যাই। আর এখন দীঘায় গেলে সাথে সমুদ্র তো দর্শন হয়েই যাবে, সাথে জগন্নাথ দেবের মন্দিরও দর্শন হয়ে যাবে। এখানে দেখো রথযাত্রার জন্য রথ রেডি হচ্ছে। আমি যখন এই ভিডিওটা করেছি তখন কিন্তু মন্দিরের ওপেনিং হয়নি। মন্দির ওপেনিং এর জন্য একদম রেডি। তার আগের দিনেরই ভিডিও এটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আর মন্দিরের ভেতরের দৃশ্যটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর সামনে দেখো, সামনে যে লাইটিং গুলো চলছে ওটা কিন্তু মেন মন্দির, আর এই সামনে যে রাস্তাটা ওটা কিন্তু মেন মন্দিরে যাওয়ার রাস্তা, মানে জগন্নাথ দেব দর্শন করার রাস্তা। আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো মন্দিরটা। আর শুধু মন্দির না, এই ওপেনিং হবে বলে পুরো দীঘাটাই সাজানো হয়েছে। মন্দিরটা ফুল দিয়েও সাজানো হয়েছে। সামনে গেটের দিকে তাকালে দেখতে পারবে যে ফুলের সাজ রয়েছে সেখানে। আর মন্দিরের মাথার উপরে দেখলে বুঝতে পারবে কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। তোমরা যারা কাছে পিঠে আছো অবশ্যই মন্দিরটা দর্শন করে যেও। আমার তো দর্শন করা হয়ে গেল, তোমরাও এসো দর্শন করতে, খুবই সুন্দর লাগবে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর ছিল মন্দিরটা, খুবই সুন্দর ছিল। আর এখানে দেখো পুরোহিতরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মন্দিরের যে মেন পুরোহিত তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর মেন পুরোহিতরা তো মন্দিরের ভেতরেই থাকে। আর মন্দিরে কিন্তু এখনো জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না তোমাদেরকে, কারণ ওপেনিং হয়নি, তার জন্য দর্শন করাতে পারলাম না। আর আমি নিজেও দর্শন করিনি, পরের বার যখন যাব তখন তোমাদেরও দর্শন করিয়ে দেবো। মন্দিরের ভেতরে কিন্তু এখনো কাজ চলছে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, একটা লাইক, একটা কমেন্ট করে দিও।